আজকে যে বিষয়ে আমরা জানব সেটি হলো কারক। কারক কারক সম্পর্কে সমস্ত ধারণা আজকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কারক কাকে বলে, কারক শব্দের অর্থ কী, কারক শব্দটি কোথা থেকে এসেছে, কারক শব্দের উৎপত্তি এবং কারক শব্দের ইংরেজি প্রতিশব্দ কী, এরকম সমস্ত রকমের প্রশ্ন আজকে সলভ করার চেষ্টা করব। তার আগে আমরা আজকে এই কারক সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। এই যে কারক, আমরা বাংলা ব্যাকরণে কারক সম্পর্কে জানতে পারি। এই কারক কাকে বলবো সে সম্পর্কে যদি প্রথমে বলি, তাহলে কারক আমরা বলবো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। মানে বাক্য আমরা যদি খুব প্রাথমিক ধারণা থেকে শিখি, তাহলে বাক্য কাকে বলে মনে প্রশ্ন আসে যে বাক্য কাকে বলে। তাহলে বাক্য আমি স্কুলে যাব, আমি কালকে স্কুলে গিয়েছিলাম, এরকম ধরনের সমস্ত রকমের কথা, যেখানে সাবজেক্ট ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটাই সেন্টেন্স। বাংলার ক্ষেত্রে সমস্ত রকমের কথা তুমি যা বলতে চাইছো বা বলছো সেগুলি বাক্য। বাক্যের মধ্যে কি কি থাকে? এটি কর্তা থাকে, কর্ম থাকে এবং ক্রিয়া থাকে। তাহলে বাক্য, তোমরা এখন ভিডিওটি দেখছো, এই যে আমি এই কথাটি বললাম, এটি একটি বাক্য। বাক্যে সাবজেক্ট, ক্রিয়া এবং কর্ম বর্তমান থাকে এবং ইত্যাদি বিষয়েও অবস্থান করে। এগুলি আমরা ধীরে ধীরে জানব। মেন বিষয় যেটা কারক, সেই সম্পর্কে আমরা জানি। তাহলে বুঝলাম বাক্যে ক্রিয়ার পদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককেই কারক বলে। মানে বাক্যে আমি বললাম বাক্যে সাবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম, ক্রিয়া বা ভার্ব থাকে। ক্রিয়া বিষয়টা কি, এই বিষয়টা সম্পর্কে যদি জানতে চাই, তো ক্রিয়া 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 সেই সব বিষয়, ক্রিয়া সেই সবগুলোকে বলবো যেগুলি কাজ করা বোঝায়। যেমন আমি আজকে এই বইটি পড়ছি, এটা হচ্ছে ক্রিয়া। আমি আম খাচ্ছি, এটা হচ্ছে ক্রিয়া। আমি কালকে স্কুলে যাবোটা হচ্ছে ক্রিয়া, যেটা কাজ করা বোঝাবে, মানে যেটা ছাড়া বাক্য সম্পূর্ণ হবে না। আমি বলি আমি ভাত, কিছু বোঝা যাচ্ছে? বাক্যের মধ্যে কোনো অর্থই প্রকাশ পাবে না। যদি আমি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে একটা বাক্যের সুনির্দিষ্ট অর্থ প্রকাশ পায়। যদি বলি আমি ভাত, কিছু অর্থ প্রকাশ পাচ্ছে না। যদি আমি বলি ভাত খাবো, তাহলে একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ পায়। এই খাচ্ছি, খাবো, এই সমস্ত শব্দই হলো ক্রিয়া। বাক্যের বাংলার ক্ষেত্রে, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাক্যের ক্রিয়া বাক্যের শেষে বসে, কিন্তু যদি আমরা ইংরেজির ব্যাকরণের ক্ষেত্রে দেখি, তাহলে বাক্যের ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পরেই বসে। তাহলে ক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা যথেষ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। এখন বিশেষ্য কি? বিশেষ্য কি? বিশেষ্য সেই সমস্ত বিষয় যেগুলিকে কি বা কে দিয়ে প্রশ্ন করলে যেগুলো উত্তর আসে, সেই সবগুলি হলো বিশেষ্য। মানে পৃথিবীতে যত সব নাম আছে, মানুষের নাম, জায়গার নাম, স্থান, বিভিন্ন যত সমস্ত নাম তথ্য আছে সমস্তই বিশেষ্য। মানে আকাশ একটি বিশেষ্য। মেঘ, জল, রাম, যদু, মধু, শ্যাম, এই সমস্ত কিছুই বিশেষ্য, যেগুলাকে কি, কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, সেগুলো কি বিশেষ্য। তাহলে এক্সাম্পল হিসেবে কি দিতে পারি? নাম, বিভিন্ন রকমের নাম, জায়গার নাম, স্থান, এগুলোকে আমরা বিশেষ্য বলতে পারি। যেমন টিয়া পাখি, এটি একটি বিশেষ্য। যেমন রাম, রাম, নমিতা, এই সমস্ত নাম বা স্থান। যেমন সর্বনাম পদ। সর্বনাম কি? সর্বনাম সর্বনাম হচ্ছে, আমরা প্রথমে কি বললাম? বিশেষ্য। বিশেষ্য মানে কি বললাম? বিভিন্ন কিছুর নাম, যেমন মানুষের নাম, ছাত্রের নাম হতে পারে, সবার নাম,
ওই নামের পরিবর্তে যে সমস্ত আমরা শব্দ ব্যবহার করি, যেমন কি ধরো আমি প্রথমে বললাম যে রাম এই বইটি তুমি নিয়ে আসো, তারপর আমি দ্বিতীয়বার বললাম তুমি এই বইটি নিয়ে আসো। তাহলে প্রথমে আমি নাম রাম বলে বইটিকে নিয়ে আসতে বললাম, প্রথমে নাম বললাম, তারপর কি বললাম তুমি এই বইটি নিয়ে আসো। যে নামের পরিবর্তে তুমি শব্দটা ব্যবহার করলাম সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম মানে কি, নামের পরিবর্তে যে সব শব্দ ব্যবহার করা হয় সেগুলি সর্বনাম। উদাহরণ হিসেবে কি তুমি, সে, উনি, তিনি ইত্যাদি ইত্যাদি। আমি বলতে পারি তোমরা কোথায় যাচ্ছ, তোমরা শব্দটাই হচ্ছে সর্বনাম। তাহলে নামের পরিবর্তে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি বাক্যে, সেই শব্দগুলি হচ্ছে সর্বনাম। তাহলে সর্বনাম আমরা বুঝলাম। সর্বনাম ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে আমরা এটাকে প্রোনাউন বলে থাকি, বাংলায় সর্বনাম। তাহলে সর্বনাম ও ক্লিয়ার হলো। তাহলে আমরা এখন মূল সংজ্ঞায় যাই। কি, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলি। মানে বাক্যের ক্রিয়াপদ বুঝলাম তো, ক্রিয়াপদ মানে কাজ করা বোঝাবে। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য মানে বুঝলাম কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে, যেমন নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, সেই সব। বা সর্বনাম যেমন তুমি, সে, উনি, এই সর্বনাম এবং বিশেষ্যর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক যে গড়ে উঠবে, এর সাথে এদের সম্পর্ক যে গড়ে উঠবে তাকে আমরা কি বলবো, কারক। তাহলে আমি সিদ্ধান্তে আসতে পারি যে কারক সম্পর্কে তোমাদের সংজ্ঞাটি ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কারক শব্দের অর্থ কি। কারক শব্দের অর্থ হলো যে করে। কারক শব্দের অর্থ কি, যে করে, অর্থ হচ্ছে যে করে। কারক শব্দের অর্থ যে করে, কারক শব্দের অর্থ যে করে। এবার কারক শব্দটি কোন শব্দ থেকে এসেছে বা ভাষা থেকে এসেছে। কারক শব্দটি সংস্কৃত শব্দ, এটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে এসেছে, সংস্কৃত শব্দ। এটি কোন কি শব্দ, সংস্কৃত শব্দ। এবার আমরা জানবো কারক শব্দের ব্যুৎপত্তি। যদি বলি কারক শব্দের ব্যুৎপত্তি, কারক ব্যুৎপত্তি, তাহলে ক্রি যোগ অক। কারক শব্দের ব্যুৎপত্তি ক্রি যোগ অক, এগুলো সাধারণ বিষয়, এগুলা প্রথমে জানা উচিত। তারপর কারক শব্দের ইংরেজি প্রতিশব্দ কি। কারক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কজ। এবার আমরা যেটি প্রধান বিষয়, কারক কয় প্রকার ও কি কি, এই সম্পর্কে জানব। কারক প্রধানত ছয় প্রকার। কারক প্রধানত কয় প্রকার, ছয় প্রকার। যথা, কারক কয় প্রকার বললাম, ছয় প্রকার। কি কি, এক নাম্বার কারক হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক। দ্বিতীয় নাম্বার হচ্ছে কর্মকারক। তৃতীয় নাম্বার হচ্ছে করণকারক। চতুর্থ নাম্বার হচ্ছে অপাদান কারক। পঞ্চম অধিকরণ কারক। ষষ্ঠম নাম্বার নিমিত্ত কারক। তাহলে কারক কয় প্রকার, কারক প্রধানত ছয় প্রকার। যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। তাহলে কারক প্রধানত ছয় প্রকার। আমরা এই ভিডিওটিতে প্রথমে এই তিনটি কারক সম্পর্কে জানব। পরের ভিডিওটিতে পার্ট 2 এ আমরা এই তিনটি কারক সম্পর্কে জানব। বিস্তারিত জানতে হলে পরের ভিডিওটি দেখতে অবশ্যই হবে, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন।
তো আমরা এখন জানবো কর্তৃকারক। কর্তৃ, কর্ম, করণ, এই তিনটি কারক সম্পর্কে আমরা আজকে জানবো। তো কর্তৃকারক, আমি যেটা বলছি প্রথমে সেটা ধ্যান করে শোনো, তারপরে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। কর্তৃকারক আমরা কিভাবে চিনব? কর্তৃকারক চেনার উপায় হচ্ছে কে অবলিক কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে কর্তৃকারক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে কর্তৃকারক। তোমরা এটা বুঝো, আমি পরে ডিটেলসে বোঝাচ্ছি, তোমরা একটা দেখো, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই কর্তৃকারক। এটা তোমরা মাথায় ঢুকায় নাও, এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। দ্বিতীয় নাম্বার, কর্ম। কর্মকারক কিভাবে চিনব? কর্মকারক চেনার উপায় হচ্ছে কি অবলিক কাকে, কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে আমরা বলবো কর্মকারক। কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে বলবো আমরা কর্মকারক। বুঝেছো? তারপর 3 নাম্বার, করণকারক। করণকারক কিসে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে করণকারক। কিসে অবলিক কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে করণকারক। এবার এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা এই সহজ বিষয়টিকে আরো সহজ করার চেষ্টা করি। এখন আমরা এই তিনটি বিষয় একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। উদাহরণটা এক্সাম্পল নিলাম, দেখো, শিউলি বটিতে মাছ কাটে। শিউলি বটিতে মাছ কাটে। শিউলির নিচে দাগ দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে যে চিহ্নিত শব্দটি কি কারক। তাহলে শিউলির নিচে দাগ দেওয়া আছে, তাহলে শিউলি কি কারক হবে সেটা আমরা কিভাবে চিনব? দেখো, আমরা কি বলেছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে কর্মকারক। কিসে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটাই হচ্ছে করণকারক। তাহলে এই বাক্যটি তোমরা ধ্যান করে পড়বে, মনে হলে 2 বার কেন 3 বার পড়বে। শিউলি বটিতে মাছ কাটে। আমি যদি প্রশ্ন করি কে বটিতে মাছ কাটে, উত্তরে কি আসছে? শিউলি। কে বটিতে মাছ কাটে, এখানে কে বসাও, শিউলি প্রভৃতি কে। কে বটিতে মাছ কাটে, কে কাটে, উত্তরে কি আসছে? শিউলি। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে কর্তৃকারক। তাহলে শিউলি কি কারক হবে? কর্তৃকারক। এবার যদি চিহ্নিত করা থাকে বটিতে, এর নিচেও দাগ দেওয়া আছে বটিতে, তাহলে শিউলি বটিতে মাছ কাটে, দেখো এর নিচেও দাগ দেওয়া আছে। বুঝেছো? এটা 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 এই তিনটা শব্দের নিচে দাগ দেওয়া আছে, বলে দেওয়া আছে চিহ্নিত শব্দগুলি কি কারক। তুমি প্রথমে লক্ষ্য করো, তোমাকে এটা প্রথমে বলা হয়নি যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক, তো যে ক্রিয়া, এই যে এটা হচ্ছে ক্রিয়া, কাটে। তোমাকে প্রথমে বলে দিয়েছিলাম যে কাজ করা বোঝাবে, এটা হচ্ছে কি ক্রিয়া, এটা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া, এটা ক্রিয়া। ক্রিয়ার সাথে সম্পর্ক কিভাবে দেখো, শিউলি বটিতে মাছ কাটে, আমরা বলতে পারি না কে বটিতে মাছ কাটে, উত্তর কি আছে? শিউলি। তাহলে শিউলি কি কর্তৃকারক। তারপর এটা দেখো, এটা এটা দেখো মাছ, এটা কি কারক বলছি? শিউলি বটিতে মাছ কাটে, আমরা এভাবে প্রশ্ন করতে পারি শিউলি বটিতে কি কাটে। শিউলি বটিতে কি কাটে, দেখ কি দিয়ে প্রশ্ন করছি, শিউলি বটিতে কি দিয়ে প্রশ্ন করছি, কি কাটে, উত্তরে কি আসে? মাছ। তাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা কি হবে? কর্মকারক। কি হবে? কি হবে? কর্মকারক। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা কি? কর্মকারক। তারপর বটিতে, এর নিচে দাগ দেওয়া আছে, এটা একবার দেখি। শিউলি বটিতে মাছ কাটে, কিসে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে, যেটা উত্তর আসবে সেটা করণকারক। তাহলে আমি যদি বলি শিউলি কিসে মাছ কাটে বা শিউলি কি দিয়ে মাছ কাটে, উত্তরে কি আসছে? বটি। তাহলে বটিতে মাছ কাটে, বটি দিয়ে মাছ কাটে, তাহলে উত্তরে কি আসছে? বটি। তাহলে বটিটা কি? করণকারক। এই তিনটা বিষয় ক্লিয়ার? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি কর্মকারক। কিসে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি করণকারক। আরেকটি এক্সাম্পল নিয়ে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। এক্সাম্পল 2, ছেলেরা এই বলছি জেলেরা, যে লে এরা জালে জালে মাছ এই মাছ ধরে। দাগ দেওয়া আছে এখানে, দাগ দেওয়া আছে এখানে, দাগ দেওয়া আছে এখানে। ধরে, ধরে প্রথমে চিহ্নিত করবো, ধরে কি ক্রিয়া, কি ক্রিয়া চিহ্নিত হলো। প্রশ্ন করো, জেলেরা নিচে দাগ দেওয়া আছে, প্রশ্ন করো কে মাছ ধরে, উত্তর আছে জেলেরা না। এভাবে প্রশ্ন করো, কারা জালে মাছ ধরে, কারা জালে মাছ ধরে, উত্তর কি আছে? জেলেরা। কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর কি আছে? জেলেরা। জেলেরা কি কারক হবে? কর্তৃকারক।
ক্ষতিকারক। এবার প্রশ্ন করো, জেলেরা জালে মাছ ধরে। জেলেরা কিসে মাছ ধরে বা কি দিয়ে মাছ ধরে? জেলেরা কি দিয়ে মাছ ধরে? উত্তরে কি আছে? জাল, জাল দিয়ে মাছ ধরে। তাহলে জাল দিয়ে মাছ ধরে, তাহলে কিসে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা কি হবে? করণ কারক। কারক। এবার দেখো এটা মাছ ধরে। এবার প্রশ্ন করি, জেলেরা জালে কি ধরে? জেলেরা জালে কাকে ধরে? মাছকে ধরে। মাছ ধরে। তার প্রশ্ন করি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা কি? কর্মকারক। কারক। এই তিনটা বিষয় ক্লিয়ার? তাহলে একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে এটি কি কারক। আন্ডারলাইন করে দেওয়া থাকবে, ঘাস জন্মানো রাস্তায়, ঘাসের নিচে দাগ দেওয়া আছে, এটি কি কারক? এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে। তারপর আরেকটা এক্সাম